হিমালয়ের পাদদেশে ঘেঁষা উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়ছিল, তবে আজ ২৪ ডিসেম্বর তা আরও কড়া রূপ নিয়েছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটি জেলার অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার প্রভাবে লালমনিরহাট সদর সহ আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত মোটামুটি কাল রাত থেকে খুব অবস্থা খারাপ, রাত থেকে কিছু দেখা যাচ্ছে না। শীত পরিমাণ নামছে, মানে কি বলি, ঠান্ডার জন্য বাইরে হওয়া যাচ্ছে না। মানে খুব ঠান্ডা, এত ঠান্ডা। এই সকাল থেকে দেখতেছি খুব কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। কষ্ট করে দোকানে আসলাম, গাড়ি ঘোড়া যেভাবে চাপ, কিছুই দেখা যায় না। তো কুয়াশা বেশি, অতিরিক্ত কুয়াশা, কোনো যানবাহন কোনো কিছু রাস্তাঘাট কিছু দেখা যায় না। গাড়ি যে চালাইতেছি সামনে যে কিছু দেখবো এর দেখার মতো না। ভোররাত থেকেই জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের জন্য ঘর থেকে বের হওয়ায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে তিস্তা ও ধরলা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। স্থানীয়রা জানিয়েছেন, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কয়েক হাতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে, ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যে পরিমাণ কুয়াশা পড়ছে, গাড়ি চলা মুশকিল হয়ে যায়, সামনে দেখাই যায় না। গাড়ি চালাচ্ছে হাত পাও কাঁপে দিচ্ছে, কুয়াশায় গাড়া ভিড়ি একটা নেতরা হয়ে গেছে। যানবাহন যেভাবে চলছে, চলার মতো কোনো বুদ্ধি না আছে। অবস্থা খুবই খারাপ। যে শীতের কুয়াশার জন্য কিছু দেখা যায় না। অনেক জায়গায় হেডলাইট জ্বালিয়েও ধীরে চলতে দেখা গেছে যানবাহনগুলোকে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ শীতের সবচেয়ে বড় চাপের মুখে পড়েছেন। ঠান্ডা ও কুয়াশার কারণে কাজের গতি কমে যাওয়ায় তাদের দৈনিক উপার্জনে টান পড়ছে। স্থানীয়দের ভাষ্য, এবার শীত যেন হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ নিয়েছে, প্রস্তুতির সুযোগও মেলেনি। কুড়িগ্রাম আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন এই শীত ও কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের কথা জানানো হলেও প্রত্যন্ত এলাকা ও চরাঞ্চলে দ্রুত সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি হয়ে উঠেছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।